দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পটভূমি আমরা তৈরি করেছিলাম বলেই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এটাই আশা করব, এমন কোনো কর্মসূচি দিবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আবার গণতন্ত্রই আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। 20 বছর পরে আজকে আবার গণতন্ত্রের বাতাস বইছে। আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাতে যাচ্ছি। সেই সময় এই ধরনের বয়স্ক বিচক্ষণ নেতাদের পরামর্শ বুদ্ধি অবশ্যই প্রয়োজন। কারণ রাষ্ট্র পরিচালনায় বা যে কোনো কিছুতেই যেমন তরুণদের উন্মাদনা দরকার হয়, তরুণদের সাহস দরকার হয়, ঠিক তেমনিভাবে যারা পরিণত বয়সের যারা আছেন তাদের অভিজ্ঞতারও প্রয়োজন হয়। যদি আমরা একসাথে করতে পারি তাহলে দীর্ঘদিনের যে গণতন্ত্র অনুপস্থিত সেই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং দেশের বিভিন্ন ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আমরা বিশ্বাস করি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি ক্ষতবিক্ষত দেশকে, একটি ইনডিসিপ্লিন দেশকে তিনি ডিসিপ্লিনে এনেছিলেন, আজকেও আমাদের নেতা তারেক রহমান একইভাবে আজকে দেশের সমস্ত সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন প্রয়োজন হলো যারা এই ধরনের নেতৃবৃন্দ যারা আছেন, বয়স্ক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতা তার দরকার। এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করা উচিত হবে না যে গণতন্ত্র আবার ব্যাহত হয়। সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এটাই আশা করব যে একটি সরকার দীর্ঘদিন আজকে দেশ অবহেলিত থাকার পরে আজকে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যখন গণতন্ত্রকে আবার বিকশিত করতে চাচ্ছেন, উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো কর্মসূচি দিবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আবার গণতন্ত্রই আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। অনেকে মনে করেন যে জুলাইয়ের অভ্যুত্থান বোধহয় জুলাই মাসের মধ্যেই হয়ে গেছে, এক মাসের মধ্যেই সব কিছু হয়ে গেছে, সেটা না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পটভূমি আমরা তৈরি করেছিলাম বলেই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। এবং আমরা যারা করেছিলাম আমরা মাঠেও ছিলাম। এবং আজকে একটা কথা শুধু বলি যে জুলাইয়ের অভ্যুত্থান যদি না হতো, শেখ হাসিনাকে যদি আমরা বিতাড়িত করতে না পারতাম, অনেকের কি হতো জানি না, অনেকের কয়টা মামলা ছিল আমরা জানি না, কিন্তু আমরা যারা বিএনপি ছিলাম আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে হত্যা মামলা সহ অসংখ্য মামলা ছিল। কাজেই আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম এবং যদি না বিতাড়িত করতে পারতাম আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতাম। দেশে অরাজকতা সৃষ্টি করে, দেশে দলাদলি সৃষ্টি করে, দেশে বিভেদ সৃষ্টি করে দেশকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের নেতার এই বক্তব্য যাতে সবাই আমরা অনুসরণ করি।